নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি মা দুর্গার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তাহলে চলুন বন্ধুরা, 2025 সালে মা দুর্গা মর্তলোকে কিসে আসছেন এবং তিনি কিসেই বা আবার গমন করবেন, সেই সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক আজকের ভিডিওর থেকে। 2025 সালে মা দুর্গা এবছর মর্তে আসছেন কিসে চেপে, যাবেনই বা কিসে চেপে, তাহলে চলুন জেনে নেওয়া যাক। হিন্দু শাস্ত্র মতে দেবী দুর্গার নির্দিষ্ট বাহন থাকলেও প্রতি বছর মর্তে যাতায়াতের সময় কিন্তু মা দুর্গা বাহন বদলান, যার উপর নির্ভর করে বদলায় প্রকৃতি এবং রোগ ব্যাধির প্রকোপ। শাস্ত্রমতে দেবী দুর্গা মর্তে আসেন সাধারণত গজ, ঘটক, নৌকা এবং দোলায় চেপে। এই বাহনগুলিতেই তিনি আবার গমনও করেন। শাস্ত্রে বলেছে দেবী মহামায়ার এই বাহনগুলির সঙ্গে নিয়ে আগমন এবং গমনের উপর নির্ভর করে প্রকৃতির ভালো খারাপ। দোলা, ঘটক, গজ কিংবা নৌকোয় সাধারণত দেবীর আগমন ও গমন হয়। জেনে নিন শাস্ত্র অনুযায়ী এই বাহনগুলিতে দেবীর আগমন ও গমনে প্রকৃতির কি পরিবর্তন হয় বলে ধরে নেওয়া হয়। প্রথমে আমরা জেনে নেব ঘটকে আগমন এবং গমনের ফলাফল। শাস্ত্রে বলেছে দেবী দুর্গার ঘটক বা ঘোড়ায় আগমন কিংবা গমন হলে প্রকৃতি ধ্বংসাত্মক রূপ প্রকাশ পায়, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য কোনো অপ্রীতিকর পরিস্থিতিরও কিন্তু ইঙ্গিত করে। এবার চলুন জেনে নেওয়া যাক দোলায় আগমন এবং গমনের ফলাফল। দেবী দুর্গার দোলা অর্থাৎ পালকিতে আগমন বা গমনের ফলও কিন্তু সুখকর নয়, এক্ষেত্রেও মহামারীর আশঙ্কা থাকে। এখন চলুন জেনে নেওয়া যাক গজতে আগমন এবং গমনের ফলাফল। শাস্ত্রমতে গজ অর্থাৎ হাতিতে দেবী দুর্গার আগমন কিংবা গমন হলে প্রকৃতির সমৃদ্ধি হয় বলে ধরে নেওয়া হয়। নৌকো। এবার চলুন জেনে নেওয়া যাক নৌকোয় আগমন এবং গমনের ফলাফল। দেবী দুর্গার নৌকায় আগমন কিংবা গমনের ফলও কিন্তু শুভ হয়, এক্ষেত্রে বন্যা ও পরবর্তী জলের কিন্তু অভাব হয় না বা অভাব থাকে না। তার ফলে শস্য শ্যামলা বসুন্ধরা ফুলে ফেঁপে ওঠে এবং বসুন্ধরা শস্য শ্যামলা পূর্ণ হয় বলে ধরে নেওয়া হয়। এবছর দুর্গাপূজা 2025 সালে মা দুর্গার আগমন এবং গমনের ফলাফল আপনারা শুনে নিলেন। এখন চলুন জেনে নেওয়া যাক দুর্গাপূজা কি বারে হচ্ছে এবং কত তারিখে হচ্ছে। মহালয়া গেল 21শে সেপ্টেম্বর রবিবার, মহাষষ্ঠী 28শে সেপ্টেম্বর রবিবার, মহাসপ্তমী 29শে সেপ্টেম্বর সোমবার, মহাষ্টমী 30শে সেপ্টেম্বর মঙ্গলবার, মহানবমী 1 অক্টোবর বুধবার, আর বিজয়া দশমী 2 অক্টোবর বৃহস্পতিবার। দেবী আসা যাওয়ার মাধ্যম বদলালেও দেবীর বাহন কিন্তু সিংহ অথবা ভিন্ন মতে বাঘ হয়ে থাকে। সেটা বছর অনুযায়ী বদলায় না। নিয়ম অনুযায়ী রবিবার সোমবার দেবীর ঘর স্থাপিত হলে অর্থাৎ সপ্তমী হলে দেবী গজে আগমন করেন। দশমীর ক্ষেত্রে এই বারগুলো পড়লে দেবী গজে গমন করেন। শনি এবং মঙ্গলবার সপ্তমী হলে দেবী অশ্ব বা ঘোড়ায় আগমন করেন। দশমী ওই দুইবারে পড়লে দেবী অশ্বে গমন করেন। বুধবার সপ্তমী হলে দেবী নৌকোয় আসেন। বুধবার দশমী হলে দেবী নৌকোয় করে যান। বৃহস্পতি এবং শুক্রবার সপ্তমী হলে দেবী দোলায় আসেন। ওই দুইবারে দশমী হলে দেবী পালকিতে বা দোলায় গমন করেন। তাহলে বন্ধুরা, জেনে নেওয়া হলো মা দুর্গার আগমন এবং গমনের ফলাফল, এবং এবার দুর্গাপূজা কত তারিখ এবং কী বারে পড়েছে সেটাও জেনে নেওয়া হলো।
তাহলে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমার সকল বন্ধুরা মা দুর্গার কৃপায় এবং আশীর্বাদে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আগামী দিনগুলো আপনাদের খুব ভালো কাটুক, পুজোয় খুব আনন্দ করে কাটান, সকলে ভালো থাকুন, এই শুভ কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ আমার সকল বন্ধুকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি সঙ্গে থাকার জন্য। নমস্কার। জয় মা দুর্গার জয়।